রাতের মাঝখানে হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। চারপাশ নিস্তব্ধ, ঘরের সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আপনি জেগে আছেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন রাত 2টো বা 3টে। তারপর শুরু হয় এক অদ্ভুত অস্থিরতা। বারবার এপাশ ওপাশ করছেন, কিন্তু ঘুম আর আসছে না। অনেকেই তখন ভাবেন বয়স হয়েছে তাই হয়তো এমন হচ্ছে। কিন্তু সত্যিটা হল, সবসময় এটা শুধু বয়সের কারণে হয় না। অনেক সময় শরীর আগেই কিছু সংকেত দিতে শুরু করে, আর আমরা সেটা বুঝতেই পারি না। আজকের ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন কেন মাঝরাতে ঘুম ভেঙে যায়, কোন ভুলগুলো এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়, আর কি করলে আবার শান্তভাবে ঘুমিয়ে পড়া সম্ভব। বিশেষ করে যারা 50, 60 বা 70 পেরিয়েছেন, তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাতের ঘুম শুধু বিশ্রাম নয়, এটাই শরীরের মেরামতের সময়। আর যদি সেই ঘুম বারবার ভেঙে যায়, তাহলে ধীরে ধীরে শরীর, মস্তিষ্ক, মন সব কিছুই প্রভাবিত হতে শুরু করে। একবার ভাবুন তো, আপনার কি এমন হয় রাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর মাথার মধ্যে হাজার চিন্তা ঘুরতে থাকে? কাল কি হবে? আমার শরীরে কি কোনো সমস্যা হচ্ছে? এত রাতে কেন জেগে উঠলাম? এই প্রশ্নগুলো যত বাড়তে থাকে, ঘুম তত দূরে সরে যেতে থাকে। আর এখানেই অনেক মানুষ একটা বড় ভুল করেন। তারা সঙ্গে সঙ্গে মোবাইল হাতে নেন, সময় দেখেন, ইউটিউব খুলে বসেন, ফেসবুক স্ক্রল করতে থাকেন। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট ভুলটাই আপনার মস্তিষ্ককে আরও জাগিয়ে তোলে? তখন শরীর ভাবে এখন আর ঘুমানোর সময় নয়, জেগে থাকার সময়। রাতে 2-3টে ঘুম ভাঙার সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটা হল শরীরের ঘুমের ছন্দ বদলে যাওয়া। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুম একটু হালকা হয়ে যায়। সামান্য শব্দ, অস্বস্তি বা শরীরের ছোট পরিবর্তনেও ঘুম ভেঙে যেতে পারে। আবার অনেকের রাতে বারবার প্রস্রাব পায়। কেউ কেউ শ্বাস নিতে কষ্ট পান, জোরে নাক ডাকেন বা ঘুমের মধ্যেই শরীর অস্থির হয়ে ওঠে। অনেক সময় স্ট্রেস, দুশ্চিন্তা, একাকিত্ব, শরীরের ব্যথা, এমনকি দিনের ছোট ছোট মানসিক চাপও রাতে ঘুম ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ঘুম ভাঙা যতটা সমস্যা নয়, তার থেকেও বড় সমস্যা হল ঘুম ভাঙার পর আপনি কি করছেন। কারণ বেশিরভাগ মানুষ তখন ভয় পেয়ে যান। তারা জোর করে ঘুমানোর চেষ্টা করেন, বারবার ঘড়ি দেখেন, মনে মনে ভাবেন এখন তো আর ঘুম আসবে না। আর এই ভয়টাই ঘুমকে আরও দূরে ঠেলে দেয়। তাই প্রথমেই একটা কথা মনে রাখুন, রাতে ঘুম ভেঙে গেলে ভয় পাবেন না। শরীরকে শান্ত রাখুন, ধীরে ধীরে গভীর শ্বাস নিন। নিজের মনকে বলুন, ঠিক আছে, কিছুক্ষণ জেগে আছি, আবার ঘুম চলে আসবে। আপনি যত শান্ত থাকবেন, শরীর তত দ্রুত আবার ঘুমের দিকে ফিরে যাবে। এখন আমি আপনাদের এমন কিছু ভুলের কথা বলবো, যেগুলো প্রায় সবাই করেন, কিন্তু এই ভুলগুলোই রাতের ঘুমকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। প্রথম ভুল, ঘুম ভাঙতেই মোবাইল দেখা। এই অভ্যেস সবচেয়ে ক্ষতিকর। ফোনের আলো মস্তিষ্ককে বলে দেয় যে এখন দিন শুরু হয়ে গেছে। ফলে ঘুমের হরমোন কমে যায় আর মাথা আরও সচেতন হয়ে ওঠে। দ্বিতীয় ভুল, বারবার সময় দেখা। আপনি যত বেশি ঘড়ির দিকে তাকাবেন, তত বেশি চাপ বাড়বে। তখন মাথায় শুধু একটা চিন্তাই ঘুরবে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই চাপই ঘুমকে আরও দূরে সরিয়ে দেয়। তৃতীয় ভুল, বিছানায় শুয়ে জোর করে ঘুমানোর চেষ্টা করা। ঘুম কখনো জোর করে আসে না। আপনি যত বেশি ঘুমাতে হবে ভাববেন, তত বেশি মাথা সক্রিয় হয়ে উঠবে। চতুর্থ ভুল, রাতে উঠে চা, কফি বা মিষ্টি খাওয়া। অনেকে ভাবেন এতে শরীর একটু আরাম পাবে, কিন্তু বাস্তবে এগুলো শরীরকে আরও উত্তেজিত করে তোলে। পঞ্চম ভুল, নিজেকে ভয় দেখানো। অনেকেই মাঝরাতে উঠে ভাবতে শুরু করেন, আমার কি বড় কোনো রোগ হয়েছে? কিন্তু মনে রাখবেন, ভয় আর দুশ্চিন্তা ঘুমের সবচেয়ে বড় শত্রু। এখন প্রশ্ন হল, তাহলে ঠিক কি করবেন? প্রথমে বিছানায় শান্তভাবে শুয়ে থাকুন, চোখ বন্ধ করুন, ধীরে ধীরে শ্বাস নিন। 4 পর্যন্ত গুণে শ্বাস নিন, তারপর ধীরে ধীরে ছাড়ুন। কয়েকবার এমন করলে শরীর ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। যদি 15-20 মিনিট পরও ঘুম না আসে, তাহলে জোর করে বিছানায় পড়ে থাকবেন না। খুব হালকা আলো জ্বালিয়ে শান্তভাবে বসুন। কোনো উত্তেজনাপূর্ণ কাজ করবেন না। মোবাইল নয়, টিভি নয়, চাইলে হালকা কোনো বই দেখতে পারেন বা শুধু চুপচাপ বসে থাকতে পারেন। শরীরকে বুঝতে দিন যে এখনও রাত, এখন ওর বিশ্রামের সময়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলি। অনেক মানুষ রাতে ঘুম ভাঙাকে স্বাভাবিক বয়সের সমস্যা বলে অবহেলা করেন, কিন্তু সবসময় এটা অবহেলা করার মতো বিষয় নয়।
যদি প্রায় রাতে ঘুম ভেঙে যায়, যদি বারবার বাথরুমে যেতে হয়, যদি সকালে উঠে খুব ক্লান্ত লাগে, মাথা ঠিকভাবে কাজ না করে বা স্মৃতিশক্তি কমে যেতে থাকে, তাহলে সেটা শরীরের অন্য সমস্যারও ইঙ্গিত হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, প্রস্টেটের সমস্যা, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, উদ্বেগ বা মানসিক চাপ অনেক সময় রাতের ঘুম নষ্ট করে দেয়। তাই সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আরেকটা জিনিস অনেকেই বুঝতে পারেন না, দিনের অভ্যেসও রাতের ঘুমকে প্রভাবিত করে। যদি আপনি দিনে খুব কম হাঁটাচলা করেন, সারাদিন বিছানায় বা চেয়ারে বসে থাকেন, রোদে না যান বা দিনের বেলায় অনেকক্ষণ ঘুমান, তাহলে রাতের ঘুমের ছন্দ নষ্ট হতে শুরু করে। তাই প্রতিদিন একটু হাঁটুন, সকালে কিছুটা রোদে বসুন, শরীরকে সক্রিয় রাখুন, আর চেষ্টা করুন প্রতিদিন একই সময়ে ঘুমাতে যেতে এবং একই সময়ে ঘুম থেকে উঠতে। রাতের খাবারের দিকেও খেয়াল রাখুন। খুব ভারী খাবার, অতিরিক্ত তেল মশলা বা ঘুমানোর ঠিক আগে খাওয়া অনেক সময় মাঝরাতে অস্বস্তি তৈরি করে। আবার সন্ধ্যের পর অতিরিক্ত চা বা কফিও ঘুম নষ্ট করতে পারে। এখন একটা বাস্তব কথা বলি। বয়স্ক বয়সে অনেক মানুষ একাকিত্বের কারণে মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েন। বাইরে থেকে সব ঠিক থাকলেও ভেতরে একটা অদৃশ্য চাপ কাজ করে, আর রাতের নিস্তব্ধতায় সেই চাপ আরও বেশি অনুভূত হয়। তখন ঘুম ভেঙে যায়, মাথায় হাজার চিন্তা আসে। তাই শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখা খুব জরুরি। পরিবারের সঙ্গে কথা বলুন, নিজের অনুভূতি চেপে রাখবেন না। সারাদিন শুধু চিন্তার মধ্যে থাকলে রাতের ঘুম কখনো ভালো হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত? যদি আপনার রাতে বারবার শ্বাস আটকে যায়, বুকে চাপ লাগে, খুব জোরে নাক ডাকেন, হঠাৎ ঘেমে যান বা প্রতি রাতেই কয়েকবার ঘুম ভেঙে যায়, তাহলে দেরি করবেন না। যদি সকালে উঠেও ক্লান্ত লাগে, মাথা ঠিকভাবে কাজ না করে বা স্মৃতিশক্তি কমে যেতে থাকে, তাহলে অবশ্যই পরীক্ষা করানো দরকার। আর একটা কথা খুব মনে রাখবেন, নিজের মতো করে ঘুমের ওষুধ শুরু করবেন না। অনেকেই ভাবেন ট্যাবলেট খেলেই সমস্যা শেষ, কিন্তু আসল কারণ যদি অন্য কিছু হয়, তাহলে শুধু ওষুধে সাময়িক ঘুম এলেও ভেতরের সমস্যা থেকেই যায়। আজকের ভিডিও থেকে শুধু একটা কথাই মনে রাখুন, রাতে ২-৩টে ঘুম ভাঙা সবসময় সাধারণ বিষয় নয়। শরীর অনেক সময় আগেই সংকেত দেয়। তাই ভয় পাবেন না, কিন্তু অবহেলাও করবেন না। ঘুম ভাঙলে মোবাইল ধরবেন না, নিজেকে শান্ত রাখুন, শরীরকে বিশ্রাম দিন, নিয়মিত জীবনযাপন করুন। আর সমস্যা যদি বারবার হতে থাকে, তাহলে অবশ্যই কারণ খুঁজে বের করুন। কারণ ভালো ঘুম মানে শুধু শান্ত রাত নয়, ভালো ঘুম মানে সুস্থ মস্তিষ্ক, শক্তিশালী শরীর আর দীর্ঘদিন ভালোভাবে বেঁচে থাকার শক্তি। আপনার বা আপনার পরিবারের কারো রাতে বারবার ঘুম ভেঙে যায়? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সহজ ভাষায় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।